হইল হই করতো বউরা যদি হগলা করিস না বেজুট লুকা হয়তো একে করব খারাপ পাই না যায় কারণ বা দেখা দিদি তো আমরা মা বই করে বানানি কিছু খেয়াল আছে যাই হোক এই যে না করছো বাবা আদমে কিন্তু খাইতে রাজি নাই মায়ে হাওয়ায় কানে খাওয়াই লেছো মা যাচ্ছ গারো বইয়া বইয়া মাতি মাতি হাত দিয়া লাইনো আনিয়া খাওয়াই লেছো আল্লাহ কইছ আদম তুমি খাইও না তুমি যদি খাইলাও তা তোমারে আমি ব্যস্ত থাকি বার করে দিব শয়তানে চাইয়া দেখছে আমি আদমরে ব্যস্ত থাকি বার করতে হইলে আমি যাওয়া লাগবো ও আপনার সাপর আপনার ছাতার মধ্যে বইয়া বেহেস্তের মধ্যে গিয়া থামাইতে পারছে না সাইডের মধ্যে খালে খান্দের আর মায়ে হাওয়ায় ব্যস্ত জানালার বাইরে গিয়া কইলা রে অত মুরব্বী বেটা এখানে খান্দে কত সুন্দর বন্ধুর নাই খান্দিয়া করাই বার করিলি চাপ খান্দ কেনে রে বা ব্যস্তর জানালা বাইরে গিয়ে হুজরা বলে আমি খান্দি আর তোমার দান লাগিয়া বলে আমরা লত ব্যস্ত তুমি তো খান্দার কথা নাই বলে আল্লাহ কইস নি বন্ধু যদি খাইল তাহলে তোমার দানটা ব্যস্ত থাকি বার করবা আর আমি কই আর তুমি না খাও যদি তোমার দান দিয়ে আল্লাহ বার করবা এখন যত ফেরিয়ালে আগ বেটি মা বই যখন আসল লইলেই যা কইসন কইসন এতে আমারই দিতে গিয়া এগুলো লোহাও লাগে সাতটাও রথা রথা হবে কিন্তু নিষেধ বানাই না ও তাই না মানছেন না মাল লাগতো আমার মা বই নকল আমার বিবি বাচ্চা যারা আছে না তোমার মাল লাভ ও তাই না হাত বলাইছেন আপনার শয়তানে দিছে খাইছেন খাই আর তুইছেন আদম বলাই চললাম ওর লগে সংক্ষেপ হই আর অন্যদিকে যাওয়া লাগবে ও আপনার আদম বলাই চললাম আইলে দিছেন খাইছেন আল্লাহ কইরাও বা আদম তোমারে বাপ বানাইয়া যখন ব্যস্ত দিলাম না করছে গন্ধম খাইও না খেনে খাইলা গন্ধম খাবার লগে লগে তোমার পায়খানা জন্মে গেছে গিয়া ফেট এখন পায়খানার জায়গা বেস্তর মধ্যে না যাও জমিন ও আল্লাহ একজন স্মরণ দিবার একজন সিংহলের মধ্যে ফেলাইছে বাবা মায় আমার একজন এক জায়গার মধ্যে আর বাবা আদম রে এক জায়গার মধ্যে ফেলাইছেন একেবারে গর 350 বছর আপনার মায় আর আমরার ভাবে আপনার খান্দিছেন খান্দার পরে দেখা যায় একে অন্যরে ভাই না একে অন্যরে ভাই না 350 বছর বাবার ঘরে দেখা যায় বেস্তর মধ্যে গেলা আপনার সরি 350 বছর খান্দিয়ার পর ময়দান গিয়া কইলা একত্রিত হইলা আর হইয়া কইলা আল্লাহ আপনার কথা অমান্য করার কারণে তো আইবে খান্দিলাম 350 বছর আপনার হবিবর নাম বেস্তর মধ্যে দেখি আইলাম ও বেস্তর চৌবাড়ার মধ্যে ও আমার ও নবীর খাতিরে আমরা মাফ করে দে আল্লাহ ও সময় আল্লাহ হজরা অরিস্ত হল তোমরা রাখে করে আমি আমার হবিবরে বানাইছিলাম নূরে মোহাম্মদ আর আমার হবিবর হুসিলা যখন আদম আলাইহিস সালামে আর মাই হাওয়ায় লইলেইছেন আমি লওয়ার কারণে আমি বাবা আদম এবং মাই হাওয়ারে মাফ করে দিলাম সুবহানাল্লাহ ও বাবা আদম আর মাই হাওয়ারে মাফ করে দেওয়ার কারণে আজকে আমরা জমিনে বসবাস করিয়েন নিলে না আদম আর হাওয়া লড় গন্ধ মজা খায় আর তোরে মিলাই দিলা আর বাতে বসাই রে সংকটে মাবুদ বিনে নাই সংকটে মাবুদ বিনে নাই রে মনে বুলা বাই সংকটে মাবুদ বিনে নাই যে বন্ধা মুশকিলে পড়ে উদ্ধার করে না সাই সংকট মাবুদ বিনে নাই যত বড় সংকটের মধ্যে বলি না কেন আর আপনারা বলো না কেন আল্লাহ তাআলা সংকট থেকে কেউ উদ্ধার করতে পারবে না ও আল্লাহর নামের ও আল্লাহর জিকির করো
আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমি হইলেও কইলাম নমাজের মাত মাতিছিলাম না নিজা ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লা যিকরুল্লাহি আকবার। প্রথম আমি নমাজের মাত মাতিছি, আমরা নমাজ পড়ি যাম নমাজ, কিন্তু আমরা আজকে কিছু ব্যাপার দেখছি এর লাগে হইয়ার জুমার নমাজ হবার পরে আমরা মাত বন্ধ করে লইতাম, একে অন্যের লগে বড় করে আওয়াজ করতাম না। আমরা কুতবা যখন পড়া হয় এই সময় সুন্নত গালা হইতাম না। ইমাম সাহেব কিছু বয়ান করেন না, আমার নিরীহ বুকা ইমাম সাহেব ও বলা সহি মাংসর খাম নমাজ পড়তে হইলে বলে আলী মকল দরকার আছে আমার লাগানে উলঙ্গি না খারাপ পাই না বলা কিছু নিরীহ বুকা মানুষের খাম জি। তো দেখা যায় না মানুষ নামাজ পড়লে আল্লাহ নামাজ কবুল করবো, আরে মায়া করবা আমার প্রতিবেশীর মনে হয় না এনে মায়া করবা। এখন আলিম হলে 40 বছর 50 বছর করবো মামলা করে আমরা কিতাব সুবিধা হয় কদিন বাদে বাড়ি যাই হোক আমার দোষটাকে দৌড়াইল আর না এলা নিজেও মানুষকে নামাজ পড়ার চেষ্টা করবা, নামাজ কবুল যাক খেয়ে দিয়ে তো নামাজ পড়িতাম। নামাজ পড়তে হইলে খুতবা পড়াটা ওয়াজিব নেই এবং সুন্নাত তো হয় এটা। এখন আপনি সুন্নত খাড়া হইলে গিয়া নামাজ হইব নি, খুতবা এখানে রুনাটা হইল না। গতিকে খুতবার আজান যখন হয়ে গেল গিয়া এই সময় সুন্নত খাড়া হইয়া খাওয়া হইবাই না। মসজিদ যেটা আপনার কাবলিল জুমা এগুলো ফলি দেয়, জুমা ইমাম সাহেবের করে ফলি দেয়, খুতবা এগুলো শুনতায় মধুর সুরে মন দিয়া। এর বাদে বায়াদিল জুমা জুম্মা সুন্নত পড়িয়া বাড়িতে দিতে আমরা তো হলে 2 রেখা তোর লাগিয়ে আইলাম করে করি সাদা খাইয়া খাইয়া মলিয়া আইয়া কুল্লি করলাম আর গেলাম কি কারণ নামাজ তো গিয়া উচিত না পচিত নয়। আসমানের জমিনের নিচে ঘুরিব এই নামাজ যাইতো নাই। আর যদি 11 হারো না তা হইলে এখন পক্ষে কাবলিল জুমা 4 রেখাত আর ইমাম সাহেবের ঘরে 2 রেখাত আর বায়াদিল জুম্মা 4 রেখাত এই 10 রাকাত নামাজ কমপক্ষে পড়ার চেষ্টা করিও। আমুলো কইছি যা নদী আলাইহিস সালাত বুঝলা কইছি না জুমার দিন ঈদের দিন এদিন বেশি বেশি করে পড়ো না বা এদিন মুর্দার রূহ তো আপনার বাড়ির মধ্যে আয় তাহলে আপনার নামাজ পড়ি। এখন কিতা করিও সুন্নত পড়িও, সুন্নত আনা বলিয়া যাইও না। তো আল্লাহ রাব্বুল আলামিনে আপনার এত মর্তবান নামাজ দিয়েছেন নেহামত মা বইনকলেও পড়িও নামাজ ছাড়িও না। আল্লাহ কইতে আমার নবী অন্য নবী অকলরে আমি আর আজিমও রাখছি না, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম আমার লগে মিলাইলা আছে। এর কারণে আমি আল্লাহ আমার নবীর নূরে মুহাম্মদ হিসাবে বানাইয়া রাখলাম আর সে আজিব। এর লাগে আমার নবীর নামের লগে আমার নাম শামিল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নাম আল্লাহর হাবিবের লগে মিলাই আমরা যখন নবীজির নাম শুনলাম কিরা বলি যাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আল্লাহ কইরা আমার নবীরে আমি রাখলাম। এর ঘরে যখন আমার নবীরে আমি আমিনার ঘরে জন্ম দিতাম বেহেশত থাকি আমি আমার নবীর জন্ম দেওয়ার লাগে মা আমিনার সাহায্য করতাম আর মা আমিনার সাহায্য করার লাগিয়া আমি বেহেশত থাকি আপনার হুর ফাটাইলাম। আল্লাহ বেহেশত তাকিয়া হুর দে ফাটাইছে। আসিয়া তো মরিয়ম বিনিসরাতিন মিনাল আজিরাতিল কুদসিয়া। কুদসিয়া শব্দের অর্থ হইল বেহেশত। এখন হুর ফাটাইছে না নবীজিরা জন্ম লইবার সময় তো বেহেশতর হুর হলাইছে, বেহেশতর হুর হলাইছেন নেই। তা আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ নূরে মুহাম্মদ হিসাবে বানাইয়া রাখছেন তো মর্তবা আর সে আজিম। এখন সুবহানাল্লাহ কইলেন না বড় করে কইনা সুবহানাল্লাহ। আল্লাহ আমার নবীরে রাখছেন যার জরিয়া ইসলাম পাইলাম, ঈমান ওয়ালা হইলাম, কলিমা ওয়ালা হইলাম।
ও নবীজিরে আল্লাহ বানাইয়া রাসূল রাসূল নেই তো দেখা গেছে কুরআন মাজিদ রব্বুল আলামিন অন্য কোন নবীর সুন্নাত তাওরাত জবুর ইনজিল কোনটা দিছেন মুসা রে, কোনটা দিছেন আপনার দাউদ আলাইহিস সালাম রে, কোনটা কিতাব দিছেন আল্লাহ ঈসা আলাইহিস সালাম রে, শুনি না। কিন্তু কোরআন মাজিদ আমার নবী স্যার খেউরে আল্লাহ দিছে না, লাগে দিলা না। আল্লাহ কইতা একটা হরফ বললে 10টা নাকি ভাই ভাই উম্মতে, কত ভাই ভাই 10 নাকি, আর 3টা হরফ আপনার পড়িলে 30টা নাকি ভাই ভাই, নামায় আমল থাকিয়া রব্বুল আলামিন 30টা গুনাহে মাফ করে দিলাইবা। ও কালামুল্লাহ শরীফরে আমি বানাই আল্লাহ আপনার লোহা মাহফুজের মধ্যে আমি আল্লাহ রাখছি। কত নিয়ামত আল্লাহ দিছেন, নবীজিরে বানাইয়া রাখছেন আরশো, আর কোরআন শরীফ বানাইয়া আল্লাহ রাখছেন লোহা মাহফুজ। আমি কইয়ার না কোরআনে করিবে ঘোষণা দেয়ার বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। আমি কোরআন মাজিদে সুরক্ষিত হলাম, আমি বানাইলাম আর বানাইয়া রাখলাম লোহা মাহফুজের মধ্যে। 1,23,999 নবীর কাছে আমার কোরআন দেই নাই। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আখেরি সময় আমার নবীর আমি আল্লাহ কোরআন দিলাম। বুঝাই চিমনিমা এত নিয়াম যে কোরআন যদি পড়লে 10টা নাকি বাবা যায়। ও আল্লাহ ফরমাইছিলাম এই কুরআন শরীফ যখন আল্লাহ জমিন ও নবী দিয়েছেন সিনা মুবারক শাহ হইছে ফেরেশতা হলে করছেন 23 বছরে কুরআন শরীফ নাজিল হইছে। রব্বুল আলামিন ফরমাইছিলেন আমার হাবিবর কাছে ওহীর মারফতে আমার নবী জিবরাইল আইছেন, ওহী লইয়া জিবরাইলের মারফতে আমার নবীর কাছে 23 বছরে কুরআন নাজিল হইছে। এর লাগি মক্কি এবং মদনী আছে নি না নাই?